শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে 6:45 নাগাদ হবে। তো চলে এলাম ছাদে, কাজ শুরু হয়ে গেছে। তো চলো, ফ্রেশ হয়ে গেছি। যেসব জামা কাপড় কালকে ছিল এবং আজকে, সেগুলোই ছাদে চাড়িয়ে নিচ্ছি। চারিদিকটা একদম শান্ত। সবাই যে ঘুম থেকে উঠেছে এমনটা নয়, তবে হ্যাঁ, টুকটুক করে এবার উঠতে শুরু করবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। তবে আমারও কাজ শুরু হয়ে গেছে, আমার সংসারের। সারাদিন চলবে টুকটাক কিছু না কিছু কাজকর্ম। এই সংসারে আমাকে বলবার মতো কেউ নেই। এখানে আমি আমার নিজেরই গার্জেন। নিজেকেই নিজেকে জাজ করতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, কখন কি করতে হবে আমায়। তবে হ্যাঁ, মাথার উপর একটা ছাতা থাকার তো অবশ্যই প্রয়োজন। অনেকেই আছে যারা এটা পায়, কিন্তু আমারই কপাল খারাপ। সবসময় যে সব কিছু থেকেও যে সব কিছু পাওয়া যায় এমনটা নয়। তার জন্যে অবশ্যই দুঃখ আছে। তো বাদ দাও, সকাল সকাল এইসব দুঃখের কথা আমি আর বলতে পারবো না। নিজের সংসারে কাজকর্মে হাত দিয়েছি, তো ফটাফট তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। কারণ ওই যে আমার যে বাচ্চারা সবাই আসবে। তো হ্যাঁ, এইটা কিন্তু খুব একটা ভালো জিনিস। একটা টাইম টেবিল এবং রুটিনের মধ্যে থাকলে না, সমস্ত কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমার হাতে কোনো কাজ না থাকে, আবার যদি তার উপর কেউ বলবার কয়বার না থাকে, ব্যাস হয়ে গেল। অন্তত কার কি হয় জানি না, আমার কিন্তু প্রচুর এরকম হয়। মানে কাজে মন বসবে না, ঠিক টাইমে ঠিক কাজটা করেই উঠতে পারবো না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে আমার মতো মানুষের জীবনে, একটা ভয়ের অবশ্যই প্রয়োজন আছে। তবেই তো একটা রুটিনের মধ্যে থাকতে পারবো। একসময় সংসারের সারা দিন রাত গরু গাধার মতো খেটেও নাম কোনোদিনও পাইনি আমি নাকি কুটে। যাকগে, তো তখন করে যখন আমি নাম পাইনি, এখন তো সত্যি এই সংসারে বেশি কাজকর্ম নেই। বলে এখন যে যা পাচ্ছে বলছে বলুক, আমার তাতে কিছু যায় আসে না। একদিন কাজকর্ম করে বদনাম পেয়েছি, আর আজকে না করে তো বদনাম তো পাবোই। আমার তো প্রত্যেক দিন যে তাড়াহুড়ো করে কাজ করব, শরীরটা চলে না। মনে হয় যে এক একদিন তো ধীরে সুস্থে কাজ করা যেতেই পারে। সব সময় যে একবারে তাড়াহুড়ো কাজ করতে হবে, মনটাও সায় দেয় না। তো আজকে সেই রকমই ধীরে সুস্থেই আমি কাজটা করছি। কেননা যতদূর কাজটা হবে, বাচ্চারা চলে যাবার পর তারপর না হয় কাজ কমপ্লিট করব। আর ওরা যদি না আসে, তাহলে তো কাজ তো হয়েই যাবে। সেরকম সকালের দিকে বাসন কোসন থাকে না, সবই আগের দিন আমি ধুয়ে মেজে রাখি। কী যে রান্না করব সেটাই ভাবতে ভাবতে মনে এলো যে ওকে একটু আলু সেদ্ধ করে দিই আর মাছ ভেজে দিই, তাহলে তোর খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বিশেষ কাজ তো এখন কিছু নেই, এই ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছবো, বাচ্চা চলে আসবে পড়াবো, আর তারপরেই ওর জন্য এক মুঠো ভাত বসিয়ে দেবো। তারপর আমাদের রান্না দুপুরবেলা না হয় হবে। ওকে খাইয়ে শান্তিতে স্কুল পাঠালে নিজের মনটাও শান্তি থাকবে, জানো তো। তো ওই যে ও এসে গেছে, ওকেই ওটা জিজ্ঞাসা করছি কী এনেছে না এনেছে। বাচ্চাদের পড়ার শেষের দিকেই, তো সেই কারণে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। কেননা ওদের ছুটি হতে হতে আবার স্কুল যাওয়ার সময় হয়ে যাবে। তো সেটাই আমাকে পড়ছে আর জিজ্ঞাসা করছে। তো এই যে ওদের প্রায় কমপ্লিট হয়েই গেল, ওরা যে যার বাড়ি চলে গেছে। তো এখানে আলু সেদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছি। তো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না হচ্ছে, ডাল করেছি আর মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। তারপর নিচে বাচ্চারা পড়ছে, আমি ছুটে ছাদে এসেছি। যে জামা কাপড়টা ছিল সেটাই আমি তুলে নিলাম, কেননা ওদেরকে ছুটি দিতে দিতেই অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।